হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। একটা কমন কোশ্চেন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এআই কন্টেন্ট কেন ফেল করতেছে। অর্থাৎ আপনারা যখন ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন, হয় ওয়েবসাইট একদমই উঠতে পারতেছে না, কোনো রকম ইমপ্রেশন নাই, র্যাঙ্কিং নাই, ট্রাফিক নাই। আবার হয়তো বা কুইকলি ট্রাফিক পাচ্ছেন, কিছুদিন পরে সাইটটা ড্রপ করতেছে। এর একটা বড় কারণ হচ্ছে প্রুফ রিডিং। আমরা অ্যাকচুয়ালি প্রুফ রিডিং করি না। আমি বেশ কয়েকটা পয়েন্টস বলবো এবং এই পয়েন্টস গুলোর সাথে আপনি একমত হবেন আশা করি। ওকে, প্রথম কথা হচ্ছে সেন্টেন্সের লেন্থ। যখন কোনো এআই টুল কোন একটা কন্টেন্ট বের করে, তখন সেন্টেন্সের লেন্থ কম বেশি একই টাইপের হয়, একই রকম হয়। সো আপনাদের যখন প্রম্পট ডেভেলপ করবেন, এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি জাস্ট চারটা ফ্যাক্টর নিয়ে একটু খুবই ফোকাস দিচ্ছি এই ভিডিওতে। ওকে, সো এখানে যদি আমরা আর্টিকেলটা একটু দেখার চেষ্টা করি, এই আর্টিকেলটা দেখেন। আমি জাস্ট বলছি যে সোশ্যাল মিডিয়ার উপরে আমাকে একটা শর্ট কন্টেন্ট দাও অথবা লং কন্টেন্ট দাও। এই যে যে সেন্টেন্স স্ট্রাকচার যদি দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সের লেন্থ একদম কাছাকাছি। ওয়ার্ড, মানে ধরেন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড আছে হয়তো বা 30 থেকে 25, মানে 25 থেকে 30টা অথবা 40টা অথবা 20টা, ব্যাপারটা এরকম হবে। তার মানে তাদের লেন্থ অলমোস্ট সেম। সো এআই কন্টেন্টে এইটা একটা বড় প্রবলেম, বড় ড্রব্যাকস, এবং এইটা আমরা খেয়াল করি না। সো একজন হিউম্যান যখন একটা আর্টিকেল লিখবে, ডেফিনেটলি এটা এরকম হবে না। কখনো আর্টিকেল ছোট, মানে কন্টেন্ট ছোট হবে, কখনো বড় হবে। মানে একটা সেন্টেন্স যেটা, আবার একটা এত বড় হবে যে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, এমনও হবে। রাইট? তো এই জিনিসটা কিন্তু খুব কমনলি ফেল করতেছে এবং এটা খুবই ইজিলি ট্রেসেবল। সার্চ ইঞ্জিন তো এত বোকা না, তারা এত বছর যাবত বর্তমান সময়ে আসছে এবং তাদেরও ভিতরে কিন্তু অ্যালগোরিদম রয়েছে চেক করার জন্য। সো এইটা ক্লোজলি, মানে আপনার ট্রেসেবল হয়ে যাচ্ছে। তো এইটা আপনি ইজিলি অ্যাভয়েড করতে পারবেন আপনার প্রম্পটিং এর মাধ্যমে। সো প্রম্পট একটা বড় জায়গা। পরের পয়েন্টটা যদি আসি, সেটা হচ্ছে রিপিটিটিভ ফ্রেজেস। সার্চ ইঞ্জিন রিপিটিটিভ ফ্রেজ কিন্তু বুঝতে পারে, কারণ তারা হিউম্যানের মতো বিহেভ করে। এবং বর্তমান গুগলের সবচেয়ে বড় দুইটা অ্যালগো আপডেট, এবং সেটা এখন না, গত 15 না 10 বছর যাবত চলছে। কিন্তু আগে এতটা স্মার্ট ছিল না। 10 বছর না, বেশি বললাম, এতদিন না, হয়তো 7-8 বছর। যেমন বার্ড 2017 অথবা 18-তে লঞ্চ হলো। বার্ডের কাজ কি ছিল? ডেফিনেটলি এআই মানে আপনার অ্যালগোরিদম বোঝা, এনএলপি বোঝা। এরপরে আরেকটা ব্যাপার চলে আসলো, সেটা হচ্ছে মাম, আরেকটা অ্যালগোরিদম, যেটা কনটেক্সট বোঝা এবং সেই অনুযায়ী রেজাল্ট স্টাডি করা। তো রিপিটেটিভ ফ্রেজ গুলো যদি ব্যবহার করা হয়, তাহলে ইজিলি কিন্তু ট্রেস করা যায়। তো এই ক্ষেত্রে খুব সহজেই বোঝা যায় যে এগুলো অ্যাকচুয়ালি এআই কন্টেন্ট। সো এখানে আরেকটা কন্টেন্ট প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে ছিল। সেম কন্টেন্ট মেন্টাল হেলথের উপর যদি দেখা হয়, তাহলে দেখেন এখানে প্যাটার্ন সেম। ওকে, এবং কমন কিছু ফ্রেজ ইউজ হচ্ছে, যেমন ধরেন ইন টুডেস ওয়ার্ল্ড, এটা একটা কমন ফ্রেজ। দেন আপনি দেখবেন যে বিফোর ডেলভিং ইনটু দ্য বেনিফিটস, এখানেও দেখবেন যে সেম কপি ইউজ হয়েছে। এই যে দেখেন, সেম কপি ইউজ হয়েছে, দেখতে পাই। এরপরে আপনি যদি এটা দেখেন, এখানে দেখেন ওভেন ইটসেলফ ইনটু দ্য ফ্যাব্রিক অফ ডেইলি লাইফ, কমন একটা ফ্রেজ ইউজ হয়েছে। সো আশা করি বুঝতেছেন, ইজিলি ট্রেস করা যাচ্ছে। তার মানে চ্যাট জিপিটি অথবা অন্যান্য এআই টুলের কাছে কিছু কমন জিনিস রয়েছে, এই কমন জিনিসগুলোই তারা রিপিট করছে সব আর্টিকেলের জন্য, যার কারণে কন্টেন্ট ইজিলি ট্রেস করা যাচ্ছে। পরের ব্যাপারটা চলে আসছে ক্লিশে, ক্লিশে অ্যান্ড ফ্লাফ। মানে কিছু ওয়ার্ড সব সময় খুব কমনলি ব্যবহার হচ্ছে, খুবই কমনলি ব্যবহার হচ্ছে। যেমন ইন টুডেস ওয়ার্ল্ড, রাইট? এটা ক্লিশে একটা ফ্রেজ। যারা আর্টিকেল লেখে, এরকম মানে খুব সিম্পল টার্ম অথবা ফ্রেজ অথবা ইডিয়ম ইউজ করেন। এখন তো বর্তমানে আর্টিকেলে ইডিয়ম ইউজ হয়ই না বলতে গেলে। ইডিয়ম অ্যাকচুয়ালি আপনার বুক অথবা ইবুকস, এই সমস্ত জিনিসে যায়। ওয়েবসাইট আর্টিকেলে আপনার ইডিয়ম যায় না। কেন? কারণ রিডিবিলিটি একটা বড় জায়গা। সবাই তো ইডিয়ম অথবা ফ্রেজ বুঝতে পারে না। যত সহজ ল্যাঙ্গুয়েজে বোঝানো যায় তত বেটার, রাইট? দেন এখানে একটা দেখেন, এখানে তার মানে কমন এবং ক্লিশে, যেগুলো অ্যাকচুয়ালি ইউজই হয় না বলতে হয়, অবসোলেট, যেগুলো রাইটাররা ইউজ করে না। ওকে, সো এই জিনিসগুলো খুব কমন। এবং এর আগে আমরা ভিডিওর শুরুতে যেমন একটা দেখলাম যে চেঞ্জ, এই টার্মটা সবার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।
যে কারেন্সির ক্ষেত্রেও চেঞ্জ ব্যবহার হচ্ছে, লাইটের ক্ষেত্রেও চেঞ্জ ব্যবহার হচ্ছে, ব্রাইটনেস এর ক্ষেত্রেও চেঞ্জ ব্যবহার হচ্ছে, কিন্তু মেইন যে ওয়ার্ড সেই ওয়ার্ড কিন্তু ইউজ হচ্ছে না। সো এআই তে এটা খুব কমন হয়। বাট একজন রাইটার, সে সবসময়, যে হিউম্যান রাইটার, ডেফিনেটলি সে চেষ্টা করবে ওয়ার্ডে ভেরিয়েশন রাখা এবং মানে কনটেক্সট অনুযায়ী এক্সাক্ট ভোকাবুলারিটা সেট করা। ওকে। আর আরেকটা হচ্ছে আউটডেটেড ল্যাঙ্গুয়েজ। সো এখানে দেখেন, এটা হচ্ছে এআই কন্টেন্ট। বিফোর ডেলভিং ইনটু দ্য বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া, ইট ইজ এসেনশিয়াল টু গ্র্যাবস দ্য অরিজিনাল অফ সোশ্যাল মিডিয়া, অরিজিনস অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড হাউ ইট বিকাম গেম চেঞ্জার। সো এখানে যদি এইটাই হিউম্যান রিটেন হয়, বিফোর উই গেট ইন টু দ্য বেনিফিটস অফ সোশ্যাল মিডিয়া, উই গেট ইন টু রেগুলার কথা, এটা আমরা ব্যবহার করে থাকি, রেগুলার কথা এটা হয়ে থাকে। ইট ইস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইট অল স্টার্ট স্টার্টেড, হোয়াই ইট অল স্টার্টেড। সো খুব কমন, এভাবে আমরা ব্যবহার করি। আরেকটা সেন্টেন্স যদি দেখি, look no further. Social media here is here to stay and conquer its reach across the globe and has woven itself into the fabric of daily life. So এটার যদি শর্ট ভার্সন এবং হিউম্যান রিটেন বলা হয়, সোশ্যাল মিডিয়া ইজ নাও এভরিওয়্যার অ্যান্ড পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ অথবা এভরিডে লাইফ, যেটাই বলি না কেন। রাইট। সো লেখার মধ্যে চেঞ্জেস রয়েছে, এবং এই ধরনের আউটডেটেড ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ধরেন ওই কাব্যগ্রন্থে লেখা হয়। নর্মাল রেগুলার যেখানে ইউজাররা পড়ছে, জনসাধারণ, তাদের জন্য এটা ইউজ হয় না। সো আমি 4টা পয়েন্ট এখানে মেনশন করলাম, এবং আপনি অধিকাংশ আর্টিকেল যদি জেনারেট করে থাকেন এবং আপনাদের যে সমস্ত সাইটগুলো, যদি সাইট আগে থেকে রেডি করে থাকেন, যদি ড্রপ করে থাকে, সেই সাইটগুলোর কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করে দেখেন, দেখেন আপনাদের মোস্টলি এই ধরনের জিনিসগুলোই হচ্ছে: ক্লিশে ল্যাঙ্গুয়েজ, রিপিটেটিভ ফ্রেজেস, অথবা আপনার এই যে সেন্টেন্স লেন্থ। আর আরেকটা জিনিস হয়, যেটা পরবর্তী ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে রিডিবিলিটি। আপনার যে আর্টিকেলটা বের হচ্ছে সেটা কতটুকু হিউম্যান রিডেবল এবং কোন লেভেলে লেখা হয়েছে, সেটা একদম স্ট্যান্ডার্ড একটা মেনটেন করা হয়। যে স্ট্যান্ডার্ডটা আমরা বলি যে 9 গ্রেড অথবা 10 গ্রেডের স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত আর্টিকেল গুলো এই গ্রেডে লেখা হচ্ছে কিনা সেটা মেনটেন করা, আমরা সেটা অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ গাইস।